দেখো আজকে আমরা দেখে নেব পজিটিভ কেস। তো এক্ষেত্রে যেটা তোমাদের প্রথমেই দেখতে হবে সেটা হলো পজিটিভ প্রোনাউন ভার্সেস পজিটিভ ডিটারমিনার, দুটোর মধ্যে প্রভেদ রয়েছে, ঠিক আছে। তো ডিটারমিনারটা আমি বলেছি সবসময় নাউনের আগে থাকবে, তবে সেটা ডিটারমিনার। হ্যাঁ, তো পজিটিভ ডিটারমিনার্স প্লাস যদি আমরা নাউন করি, পজিটিভ ডিটারমিনার কোনগুলো? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো কোথা থেকে এসছে? এই শব্দগুলো থেকে এসছে, ঠিক আছে। যেমন আই থেকে মাই এসছে, উই থেকে আওয়ার এসছে, ইউ থেকে ইয়োর এসছে, হি থেকে হিজ এসছে, সি থেকে হার এসছে, দে থেকে দেয়ার এসছে, ঠিক আছে। যেমন এখানে একটা উদাহরণ দিলাম, ধরে নাও প্লাস মাই কার করলাম, তো এটা হয়ে গেল মাইন। আমার, সেটা হচ্ছে পজিটিভ প্রোনাউন বোঝাচ্ছে। এগুলো আমরা পাবো যে কি কোন ক্ষেত্রে এরর হয়, কোন ক্ষেত্রে এটা লেখা যাবে না বা ইনকমপ্লিট সেন্সে রাখা যাবে না, সেগুলো আমরা পাবো, ঠিক আছে। তো এখানে কিছু একটা নাউন যোগ করো, প্লাস নাউন যোগ করো আওয়ারের সঙ্গে, এখানেও কিছু একটা নাউন যোগ করো, এখানেও কিছু একটা নাউন যোগ করো, হারের পরেও কিছু একটা নাউন যোগ করো। তো সেক্ষেত্রে আমরা পজিটিভ প্রোনাউনগুলো যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে মাইন, এখানে আওয়ার থেকে যেটা আসছে সেটা হচ্ছে আওয়ার্স, তারপরে ইয়োর থেকে আসছে ইয়োর্স, তারপরে হিজ থেকে আসছে হিজই হবে, ঠিক আছে। হার থেকে হার্স হবে, এটা কিন্তু আর হিজ করে দিব না, ঠিক আছে, সাপের ডাকের মতো নয়। তো এটা কি হবে? দেয়ার্স, THEIRS, দেয়ার্স। হ্যাঁ, THEIRS, দেয়ার্স। তো এগুলো হচ্ছে তোমার পজিটিভ ডিটারমিনার এবং পজিটিভ প্রোনাউন, ঠিক আছে। তো দেখো ভালো করে, মাইন, আওয়ার, ইয়োর্স, হিজ, হার্স এবং দেয়ার, ঠিক আছে। তো এরপরে আমরা পজিটিভ ডিটারমিনার প্লাস যেটা নাউন বললাম, পজিটিভ ডিটারমিনার প্লাস নাউন এবং পজিটিভ প্রোনাউন, তো সেন্সটা আমরা ঠিক করে দেখে নেব। সেন্সে দেখো একটা উদাহরণ আমি দেখাচ্ছি, এরমভাবে যদি লেখো মাই কার ইজ নিউ, মাই কার ইজ নিউ, তো এটা নাউন, এটা হচ্ছে নাউন, তাহলে এটা কি? এটা ডিটারমিনার হলো, এবং এইটা হচ্ছে মাই কারটা হলো সাবজেক্ট। তো পজিটিভ ডিটারমিনার অ্যাজ আ সাবজেক্ট হতে পারে, আবার অ্যাজ অ্যান অবজেক্টও হতে পারে, ঠিক আছে। কিন্তু পজিটিভ প্রোনাউন সবসময় তোমার সাবজেক্ট অবজেক্ট যাই হোক, সেন্সটা ওর কিন্তু কমপ্লিট থাকবে। যেমন উদাহরণ দিচ্ছি আমি, এই সেন্টেন্সটাকেই এইভাবেও লেখা যাবে যে মাইন ইজ আ নিউ কার, মাইনটাই কি? মাই কার, মাই কার পজিটিভ বোঝায়, ঠিক আছে। তো এটা হচ্ছে সাবজেক্ট, মাইন কি? মাই কার, মাই কারের পরিবর্তে এরকম লেখা হয়েছে মাইন, সেটা অধিকার বোঝাচ্ছে। মাইন ইজ আ নিউয়ে যদি তুমি থেমে যাও এরকম, মানে সেন্টেন্সটা যদি এরকম লেখো মাইন ইজ আ নিউ, তো হবে না, কেননা সেন্সটা ইনকমপ্লিট। তোমাকে কিন্তু ঠিক করার জন্য তখন কার্ডটা লাগাতে হবে, সেন্স ইনকমপ্লিট রাখলে হবে না, কার্ডটা লাগিয়ে দিলে তখন সেটা ঠিক হয়ে গেল, ঠিক আছে। তো কমপ্লিট সেন্সে তোমাকে লাগাতে হবে। যেমন আমি কতগুলো সেন্টেন্স তোমাদেরকে বলে দিচ্ছি ঝট। যেমন লেখো হি হ্যাজ লস্ট ইয়োর বুকস, হি হ্যাজ লস্ট ইয়োর বুকস অ্যাজ ওয়েল অ্যাজ মাইন, অ্যাজ ওয়েল অ্যাজ মাইন। তো মাইনটা রাখলে এগুলো কিসে বলা যাবে? স্পোকেনে বলা যাবে। এটা দিস ইজ মাইন, স্পোকেনে বলা যাবে। হ্যাঁ, তো রিটেনে কিন্তু এইভাবে মাইন বলা যাবে না, এটা কি বলতে হবে তার পরিবর্তে? রিটেনে মানে এখানে কি বলছে দেখো, হি হ্যাজ লস্টটা ভার্বের অবজেক্ট হচ্ছে এটা, ভার্বের অবজেক্ট হচ্ছে এটা। হ্যাঁ, তো এক্ষেত্রে তোমাকে লিখতে হবে কি? দিস ইজ মাইন, এইভাবে স্পোকেনে বলা যাবে, রিটেনে বলা যাবে না, কেননা সেখানে প্রথমে সাবজেক্ট মেনশন করতে হবে। রিটেনে এটা কিন্তু তোমাকে কি সাবজেক্ট সেটা বলতে হবে, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ মাইন বললে হবে না, তখন কি বলতে হবে? এটা ভুল। এখানে যেহেতু ইয়োর বুকস আছে, ইয়োর্স নেই, এখানে অবজেক্ট এইভাবে ব্যবহার হয়েছে যেখানে পজিটিভ বোঝাচ্ছে না। হ্যাঁ, তো এক্ষেত্রেও তোমাকে পজিটিভ বোঝানো যাবে না। ক্লিয়ার হয়েছে? মানে কোন জায়গাটায় ভুল হয় সেটা আমরা দেখে নিচ্ছি।
তো এখানে মাই বুকই বলতে হবে, মাই বুকস, কেননা এখানে অবজেক্ট এইভাবে ফলো হয়েছে, অবজেক্টিভ কেস হয়েছে, এখানেও অবজেক্টিভ হবে। ক্লিয়ার হলো? কিন্তু তুমি স্পোকেন এইভাবে বলতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ মাইন, কোনো চাপ নেই। হ্যাঁ, তারপরে ধরুন আর একটা সেন্টেন্স, দিস হাউস ইজ বিগার দেন ইয়োর্স, যদি বলি ইয়োর্স হবে না, কেননা দিস হাউস এইভাবে মেনশন করে দেওয়া আছে, এটা সাবজেক্ট, তো সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের তুলনা দেবে, এটা অবজেক্টিভ কেস হলো, ঠিক আছে, পজিটিভ বোঝাবে না, এটা ইয়োর্স হবে না। তাহলে কি হবে, যেমনভাবে আছে দিস হাউস, তো এটাও ইয়োর হাউস হলো, তখন এটা ঠিক হবে। দিস হাউস ইজ বিগার দ্যান ইয়োর্স, তো দিস হাউস ইজ বিগার দ্যান ইয়োর হাউস, এই বাড়িটা তোমার বাড়ির চেয়ে বড়, এখানে তুলনা করছে সাবজেক্টের সঙ্গে সাবজেক্টিভ কেস, ঠিক আছে, সাবজেক্টিভ কেস, পজিটিভ কিন্তু আসবে না। যদি সিঙ্গেল সেন্টেন্স হিসাবে পজিটিভ হচ্ছে মাইন কার ইজ নিউ, মাইন ইজ এ নিউ কার, সেটা ঠিক আছে, বাট যখনই দুটো সেন্টেন্সে থাকবে তখন কিন্তু একে অপরকে ফলো করবে। মানে ক্লিয়ারভাবে আমি যদি বলি, পজিটিভ ডিটারমিনার যদি অ্যাজ আ সাবজেক্ট থাকে, পজিটিভ প্রোনাউনও অ্যাজ এ সাবজেক্ট হবে, সাবজেক্টিভ কেস। এটা যদি অবজেক্টিভ থাকে, এখানেও অবজেক্টিভ লিখতে হবে তোমাকে, প্লাস এই সেন্সটা কিন্তু কমপ্লিট থাকতে হবে। পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে প্রোনাউনের সেন্সটা কমপ্লিট থাকতে হবে। আরেকটা সেন্টেন্স দেখো, যেমন এইভাবে যদি তুমি লেখো, ধরে নাও ইয়োর্স ইজ আ নিউ বুক, সেন্টেন্সটা ঠিক, কোনো চাপ নেই, কেননা এখানে ইয়োর্স ইজ আ নিউ বুক, তো এখানে কোনো তো চাপ নেই, তাই না, ইয়োর্স ইজ আ নিউ বুক, কারোর সঙ্গে কোনো তুলনা নেই। এই সেন্টেন্সটাকে তুমি এইভাবেও লিখতে পারো, ইয়োর বুক ইজ নিউ, এখানেও ঠিক হবে, এটা ডিটারমিনার, এটা হচ্ছে নাউন, তাহলে এটা ডিটারমিনার হবে, জেনারেল বিষয়। তারপরে বলছি, যেমন ধরো হিজ কার ইজ নিউ, তো হিজ ইজ এ নিউ কার, হিজটা প্রোনাউন ব্যবহার করা হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, এটা পজেসিভ প্রোনাউন বোঝাচ্ছে। যেমন হিজ ইজ এ নিউ কার, হিজ ইজ এ নিউ কার, এটার পরে তো মানে এটার পরে প্রোনাউন নেই, এটার পরে তোমার নাউন নেই, তাহলে ডিটারমিনার নয় নিশ্চয় এটা, তাহলে এটা প্রোনাউন হলো, এটা প্রোনাউন। এই সেন্টেন্সটাকে তুমি এইভাবে লিখতে পারো যে হিজ কার ইজ নিউ, তখন এটা কি হচ্ছে, নাউন, তাহলে এটা কি হবে, ডিটারমিনার, এটা নাউন হচ্ছে, হলো। তারপর যদি সেন্টেন্স দিই, ধরে নাও একটা, যে আই নো দ্যাট হিজ ইজ আ নিউ হাউস, তো এই হিজটা কী হবে, হিজটা ঠিক হবে, ঠিক আছে, কেননা হিজটা প্রোনাউন বোঝাচ্ছে, বা হিজ হাউস ইজ নিউ, তখন হিজটা কি ডিটারমিনার বোঝাবে, হিজ ইজ আ নিউ কার, মাইন ইজ আ নিউ কার, সেগুলো তো কোনো চাপ নেই, বা হার্স ইজ আ নিউ কার, কোনো অসুবিধা নেই, তাই না। এবার দেখো, এবার হচ্ছে তোমার প্রোনাউনের একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা শিখব, সেটা হলো তোমার পজিশন অফ পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। পজিশন অফ পার্সোনাল প্রোনাউনে লিখবে, তোমরা গোটাটাই লিখবে, ঠিক আছে। পজিশন অফ পার্সোনাল প্রোনাউন, এটা হচ্ছে আমাদের সেন্টেন্সে যদি এরকম থাকে, যেমন ধরে নাও ফার্স্ট লিসনারকে আই বা স্পিকার যদি আমি বলি, একটা হচ্ছে স্পিকার, আমি এইভাবে লিখছি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন লিখছি না আমি, ঠিক আছে। লিসনার আর নন অ্যাক্টিভ পার্সন, আগেও আমি করিয়েছি এটা, ঠিক আছে, পার্সন। তো এক্ষেত্রে আই বা উই হচ্ছে স্পিকার, আমি বা আমরা স্পিকার, রিয়াল স্পিকার, যারা শুনছে কে তুমি শুনছো বা আপনি শুনছেন, ঠিক আছে। আর থার্ড পার্সন যারা আছে অন্যান্য ভিড়ে বাসে গলিতে সি, হি, ইট, দে, এইসব ইটের ব্যবহারটা আলাদাভাবে শিখবো আমরা, হ্যাঁ, নান, কেউ শুনছে না, ঠিক আছে। তো নর্মাল টকের ক্ষেত্রে খেয়াল রাখবে, দুভাবে আমরা ব্যবহার করব জেনারেলি প্রথমে। তো এই যে এইগুলো কোথায় বসবে, একটা সেন্টেন্সে ধরে নাও ইউ আছে, আই আছে, হি আছে, বা সি আছে, বা দেই আছে,
তো এই সেন্টেন্সগুলো প্রথমে আইটা লিখবো না ইউটা লিখবো না হিটা লিখবো না দেই লিখবো না কাকে লিখবো আগে, ঠিক আছে। তো কেস 1, প্রথম কেস হচ্ছে আমাদের কেস 1টা কি, যখন যদি আমাদের নর্মাল টক হয়, নর্মাল টক মানে কোনো নেগেটিভ সেন্সে নয় বা খারাপ অর্থে নয় যে আমি কারোর বাড়ির কাঁচ ভেঙে দিয়ে এসেছি, হ্যাঁ সেই বলছি না, কিন্তু জেনারেল জিনিস, আমরা তাকে সাহায্য করেছিলাম, আমি তুমি সে গিয়েছিলাম ওদের বাড়ি, তুমি আমি তারা, 3-4টে সেন্স থাকবে। তো নর্মাল টকের ক্ষেত্রে খেয়াল রাখবে একটা রুল, যে তুমি যখন কথা বলছো তখন যে তোমার সামনে তোমার লিসনার, মানে তুমি বা আপনি, তুমি ইউ অর্থে বা ভালো কথাই বলতে গেলে আপনি, তাকে সর্বোচ্চ রেসপেক্ট দেবো আমরা, মানে সে প্রথমে হলো, তাহলে কোনো একটা সেন্টেন্সে যদি ইউ থাকে তাহলে ইউটা প্রথমে বসিয়ে দাও, তুমি সব বোঝাবো, ঠিক আছে, কোনো চাপ নেই। তারপর কাকে রেসপেক্ট দেবো, তারপর যে থার্ড পার্সন সে তাকে রেসপেক্ট দেবো। সেন্টেন্সে যদি এরকমভাবে থাকে যে আপনি, তিনি এবং আমি তাকে হেল্প করেছিলাম, আমরা 3জন মিলে হেল্প করেছিলাম, ছেলেটাকে হেল্প করেছিলাম, হ্যাঁ, মানে তুমি সে এবং আমি, বা আমি তুমি এবং সে, বাংলায় যেভাবে তুমি বলবে বলো, আমি তুমি এবং সে, আমি বাংলার ক্ষেত্রে আমিটাই প্রথমে ব্যবহার করো, আমি তুমি এবং সে ছেলেটাকে সাহায্য করেছিলাম, এটা বোধহয় এই জিনিসটাই ফলো করবে, ঠিক আছে। সের পরে তো করেছে হবে, তুমি করেছিলে হবে, তো আমিটাই ফলো করেছিলাম, আমরা 3জন মিলে তাকে সাহায্য করেছিলাম, ছেলেটাকে সাহায্যটা লিখলাম না, সাহায্য করেছিলাম, তুমি সে ছেলেটাকে সাহায্য করেছিলাম, হ্যাঁ, বা এটা আমরা সে এই 3জন মিলে এইভাবে লিখতে পারো, এই 3জন মিলে ছেলেটাকে বা তাকে সাহায্য করেছিলাম। তো এই রকম ক্ষেত্রে আমি তুমি এবং সেই যে 3টে জিনিস দেখছো, তো কে প্রথমে বসবে, তো সেটাই বলছি যে প্রথমে ইউটা হবে, মানে তোমার যে লিসনার তাকে তুমি শ্রদ্ধাটা প্রথমে দাও, এটা হচ্ছে সেকেন্ড লিসনার, মানে সেকেন্ড পার্সন, এটাই তো ফার্স্ট লিসনার, ঠিক আছে, এটা সেকেন্ড পার্সন, এটা থার্ড পার্সন, আর এটা ফার্স্ট পার্সন, ঠিক আছে, যেটা উত্তম পুরুষ বলা হয় বাংলায়। তো তারপর থার্ড পার্সনকে শ্রদ্ধা দাও, মানে তুমিটা হয়ে গেল ইউটা, তার থার্ড পার্সন সি বা হি কিছু একটা লিখে দিলে, এবং তারপরে হচ্ছে আমি, তারপরে নিজেকে শ্রদ্ধা দিলাম, ঠিক আছে, কোনো চাপ আছে, চাপ নেই। তো একটা জেনারেল সেন্সে সেন্টেন্সটা যদি নর্মাল হয়, বারবার বলছি কিন্তু নর্মাল বা পজিটিভ টক হয়, তাহলে সেক্ষেত্রে প্রথমে যে তোমার লিসনার, মেন লিসনার, সেটা হচ্ছে আপনি বা তুমি, সে সেটা দূরের কথা হয়েছে, সে দাঁড়িয়ে আছে আর তুমি দাঁড়িয়ে আছো, তুমিটা কাছের, ঠিক আছে, বা আপনি দাঁড়িয়ে আছেন এখানে, তো প্রথমে তাকে ইউকে প্রথমে শ্রদ্ধা দেওয়া হলো যে সামনে আছে তাকে, তারপর থার্ড পার্সনকে, এবং তারপর শ্রদ্ধাটা দেওয়া হলো নিজেকে, মানে সেরকম অনুসারে সেন্টেন্সটা বসলো, ইউ হি অ্যান্ড আই হেল্পড দ্য বয়, 3জন মিলে আমরা সাহায্য করেছিলাম ছেলেটাকে, হয়েছে। তারপরে যদি বলি ধরে নাও যে আমাদের 3জনের, মানে আমার, তোমার এবং তার সেখানে সময়ে যাওয়া উচিত, এটা সেন্টেন্সটা কি হবে, আমার, তোমার এবং তার সময়ে সেখানে যাওয়া উচিত। তো প্রথমে ইউ, তারপরে হি অ্যান্ড আই শুড, লেখাটা ভালো হচ্ছে না আজকে, শুড গো দেয়ার, সময়ে যাওয়া উচিত বললাম, অন টাইম, তাহলে ইউ, হি অ্যান্ড আই শুড গো দেয়ার অন টাইম, ক্লিয়ার। তো তারপরে দেখো কি বলছে, তারপরে হচ্ছে যে যদি ধরে নাও, বেশ, এটা তো ইউ হি আয়ের ব্যাপারটা বুঝতে পারলে, সেন্টেন্স যদি শুরু হয় উই দিয়ে, মানে উই থাকে, যদি শুরু বলাটা ভুল, উই অ্যান্ড দে থাকলো ধরে নাও, তো প্রথমে আমি বললাম যদি আই থাকে, আইকে রেসপেক্ট শেষে, মানে নিজেকে আমি শেষে রেসপেক্ট দিচ্ছি, ঠিক আছে, সেটা একটা ভালো জিনিস, অন্যকে আগে ভ্যালিউ দিলাম। কিন্তু যদি আমি বলছি যদি উই থাকে তখন কি হবে, ঠিক আছে, তো উই যদি থাকে তখন সেক্ষেত্রে কিন্তু তোমার উইটা আগে বসাতে হবে, কেননা উই মানে কি, উই মানে আমি প্লাস অন্যরা, তো আমার নিজেকে রেসপেক্ট না দিই বাট অন্যকে রেসপেক্ট দিতে হবে, তাই না। তো সেক্ষেত্রে আমাকে যদি নিজেকে রেসপেক্ট না দেওয়ার অভিপ্রায় থাকে, তাহলে বাকিদেরকেও রেসপেক্ট দেওয়া হবে না, মানে আই যদি হয় সেক্ষেত্রে শেষে হবে, কিন্তু উই হবে শুরুতে,
হ্যাঁ, খেয়াল থাকলো, কেননা উই মানেটা কি, উই মানে হচ্ছে আই প্লাস আদার্স, তাই তো, আমরা। তো সেক্ষেত্রে আয়ের চক্করে বাকিদেরকে রেসপেক্ট দেবো না, তা হবে না, বুঝতে পারলে? মানে একটা সেন্টেন্স যদি আমি বলি, এই রকম সেন্টেন্স ধরে নাও যে আমাদের এবং তাদের, তাদের এবং আমাদের সেখানে সময়ে যাওয়া উচিত, বাংলায় বললাম, ঠিক আছে? আমাদের এবং তাদের, বা তাদের এবং আমাদের। তো উই অ্যান্ড দে এইভাবে লিখবে, ঠিক আছে? এটা মানে গোটাটাই লিখবে, আমি ছোটো করে লিখে দিচ্ছি। উই অ্যান্ড দে শুড গো দেয়ার, শুড তারপরে একই গো দেয়ার অন টাইম, এটাই লিখে দিলাম, ঠিক আছে? তো উই কিন্তু থাকলে আগে হবে, সেটা লিখে নেবে। এবং কেন হবে, কি করে হবে, সেটাও বলে দিলাম। মনে রাখার নিয়মটা যে উই মানে কিন্তু আই প্লাস আদার্স বোঝাচ্ছে। তো যেমনভাবে আগেরটা আমি শেখালাম, ঠিক সেইভাবেই তোমরা মনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, যে আমাকে লিখতে হবে, তার কারণ এটা যেমন বলেছে আইকে শেষে রেসপেক্ট দিলাম, কিন্তু এখানে বাকিদেরকে রেসপেক্ট দেওয়ার কথাটা খেয়াল রাখবে। এবার একটা সেন্টেন্স ধরো একটা ছেলে বা মেয়ে, সে হি মানে সি বা হি দুটোই আছে, সেক্ষেত্রে কী করা যাবে? এক্ষেত্রে কোনো চাপ নেই, যেটা তোমার মন চাইবে সেটা দিয়ে দাও আগে, সি হি, কোনো চাপ নেই, ঠিক আছে? তো এটা তো হলো নর্মাল টক বা পজিটিভ টক, কেস 1। এবার কেস 2 করো, ঠিক আছে? কেস 2 করো, এটাতে যদি নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয় কোনো সেন্টেন্স, নেগেটিভ টক ধরে নাও, নেগেটিভ টকের ক্ষেত্রে কি, কারো মাথা ফাটালাম, কারো মাথা ফেটে গিয়েছে, ধরে নাও আমি, সে এবং তুমি, আমরা তিনজন মিলে খেলতে গিয়ে জানলার কাঁচ ফাটিয়েছিলাম। তো সেক্ষেত্রে দোষ স্বীকারের ক্ষেত্রে কিন্তু নিজের দোষটা আগে স্বীকার করতে হবে। হ্যাঁ, তারপরে তোমার দোষ, মানে ইউ, সে কাছের মানুষ, এবং তারপরে সি হি, অন্য নাম আছে, ধরে নাও রামের দোষ, শ্যামের দোষ, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু কোনো নামও বোঝাবে, জানো থার্ড পার্সনে কোনো চাপ নেই, রাম। তো নেগেটিভের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি উল্টো, নেগেটিভের ক্ষেত্রে নিজের দোষটা আগে স্বীকার করতে হবে, তারপরে যে কাছে থাকবে তার, তুমি, এবং তারপরে হচ্ছে তোমার বাকিদের আর কি, সি হি দে, কোনো নাম, ঠিক আছে? তো ঠিক এইরকম, মানে আই, ইউ অ্যান্ড হি আর রেসপন্সিবল ফর দেয়ার লস। তো প্রথমেই তোমাকে এই জিনিসটা দেখার আগে, এখানে কি আছে না আছে দেখার আগে সেন্টেন্সটার সেন্সটা বুঝতে হবে, ঠিক আছে? এটা যদি তুমি একদম মানে মুখস্থ করে নাও, রটে নাও, তাহলে কিন্তু হবে না, কেননা ম্যাটার করছে এটা সেন্টেন্সটা নেগেটিভ সেন্সে বলছে না পজিটিভ সেন্সে বলছে, ঠিক আছে? নর্মাল টক বলছে না নেগেটিভ টক, পজিটিভ না নেগেটিভ, সেটা একটা ব্যাপার। তো তুমি, আমি এবং তিনি, বা তুমি, আপনি, আমি এবং তিনি, আমরা তিনজন এই ক্ষতির জন্য রেসপন্সিবল, বা তাদের ক্ষতির জন্য, এই তাদের সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই, এটা অন্য লোক, তাদের ক্ষতি বা তাদের বা সেই ক্ষতি বা ওই ক্ষতিটির জন্য আমরা রেসপন্সিবল, আমরা তিনজনে। তো প্রথমে নিজের দোষ স্বীকার করলাম, তারপরে ইউটা দিলাম, তারপরে হি, ঠিক আছে? এইবার তোমাদেরকে একটা জিনিস শেখাবো, এই ধরনের সেন্টেন্স, ধরো না একটা সেন্টেন্স লিখো, এটা আর হলো, কেননা এটা তোমার প্লুরাল বোঝাচ্ছে। হ্যাঁ, এই তিনজনের জন্য আর হলো, এখানে হি ইজ করে দিলে হবে না, এই তিনজন তখন প্লুরাল সেন্সে ব্যবহার করছে, এটা তাই প্লুরাল, সাবজেক্ট তিনটে আছে। হ্যাঁ, তো তারপরে যদি এরকম সেন্টেন্স তুমি একটা বলো, আই হ্যাভ ডান মাই বেস্ট ইন দ্য এক্সামিনেশন, ধরে নাও ইন দ্য, লিখে নাও এক্সামিনেশন। আর একটা সেন্টেন্স আমি দিলাম, ইউ, হি অ্যান্ড আই, একটা পজিটিভ সেন্সে ব্যবহার করছি আমি, হ্যাভ ডান আওয়ার বেস্ট ইন দ্য এক্সামিনেশন। আর একটা সেন্টেন্স লিখো, ইউ অ্যান্ড হি, বুঝতে পারছো তো কেন ইউটা হচ্ছে, পজিটিভ সেন্স বলেছে, হ্যাভ ডান, যেমন ধরো দের পরে হ্যাভ হয়, ঠিক আছে? তো সেই রকম এগুলো প্লুরাল সেন্সে বলছে বলে হ্যাভ হচ্ছে, প্লুরাল সেন্সে বলছে হ্যাভ হচ্ছে, ঠিক আছে? আই হ্যাভ হয়, হি হ্যাজও হয়, তো যাই হোক সেটা সেই জন্য কিন্তু প্লুরাল সেন্সে বলছে বলে ডান। এইবার এইখানে বেস্ট ইন দ্য এক্সামিনেশন ধরে নাও, ঠিক আছে? তো এটাতে লক্ষ্য করো, এখানে আওয়ার হলো, ইউ, হি অ্যান্ড আই হ্যাভ ডান আওয়ার বেস্ট, অন্য কিছু তো হলো না, ইউ, হি অ্যান্ড আই। তো যেখানে
আই প্লাস ইউ থাকলো বা থার্ড পার্সন থাকলো বা যাই হলো হলো, ঠিক আছে, মানে যেখানে আইটা থাকবে, আই প্লাস যে কোনো জিনিস, আই প্লাস ইউ থাকলো বা থার্ড পার্সন কিছু একটা থাকলো, রাম শ্যাম যদু মধু যাই বোঝাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যেখানে কম্বাইন্ড পজিটিভ বোঝাচ্ছে না, কম্বাইন্ড পজিটিভের ক্ষেত্রে কিন্তু আওয়ার হবে, কম্বাইন্ড পজিশনের ক্ষেত্রে আওয়ার হবে, ঠিক আছে, বা আওয়ার্স দিতে পারো, আওয়ার্স বেস্ট। মানে এখানে যদি ধরে নাও এটা, তাহলে আওয়ার্স বেস্ট করা যেতে পারে, আওয়ার বেস্ট করা যেতে পারে, আমরা তিনজনে মিলে, কোনো চাপ নেই, ঠিক আছে। তারপরে যদি আরেকটা সেন্টেন্স এটা বোঝা যাচ্ছে সেই জন্য আমি এটা লিখলাম যে ইউ প্লাস থার্ড পার্সন একটা হলো ধরে নাও, তো এটার কি নিয়ম, ইউ প্লাস থার্ড পার্সন সেটাতে কি হবে, ইউর বেস্ট, যে দেয়ার বেস্ট হলে হবে না, কিন্তু দেয়ার লিখে দিলে হবে না, হ্যাঁ, তো সেটাতে কি হবে, ইউর বেস্ট বা ইয়োরস বেস্ট। তাহলে এটা সমান হচ্ছে আওয়ার বা আওয়ার্স, আর এটা সমান হচ্ছে ইয়োর বা ইয়োর্স। ক্লিয়ার হলো? তাহলে সাবজেক্ট যদি আই থাকে তাহলে মাই হচ্ছে, সাবজেক্ট যদি আই প্লাস তোমার ইউ থাকছে বা থার্ড পার্সন থাকছে তাহলে আওয়ার বা আওয়ার্স হচ্ছে, সাবজেক্ট যদি ইউ প্লাস থার্ড পার্সন থাকছে তাহলে ইয়োর বা ইয়োর্স হচ্ছে, সাবজেক্ট যদি শুধু ইউ থাকে, শুধু যদি ইউ থাকে তাহলে ইয়োর হবে, শুধু যদি ইউ থাকে তাহলে এক্ষেত্রে ইয়োর হবে, শুধু যদি হি থাকে তাহলে হিজ হবে, ঠিক আছে। মানে প্লুরালের ক্ষেত্রেও প্লুরালে আসবে না, চাপ নেই, এটা পজিটিভের ক্ষেত্রে বোঝায়, তাহলে সি থেকে হার বা হার্স হবে পজিটিভ যেহেতু, তো আই থেকে ধরে নাও মাই হলো বা মাইন, এরকম করা যাবে, মাইন বেস্ট, হ্যাঁ, সেই রকমই আর কি, হিজ বা হিজ এটা দুটো প্লুরাল সেন্সই ব্যবহার করা হয়। এবার তোমাকে সিঙ্গুলার না প্লুরাল বুঝতে হবে, সি থেকে হার হলো হার বেস্ট, এরকম। প্লুরাল নিয়ে চাপ নিতে হবে না, যেটা একটা জিনিস মনে রাখবে তাহলেই হবে পরীক্ষার ক্ষেত্রে। যেমন এই জায়গাটাই ভুল হয় যে এরকম সেন্টেন্স একটা দিয়ে দিল, ইউ হি অ্যান্ড আই হ্যাভ ডান, তারপরে কী হবে, বা ইউ অ্যান্ড হি হ্যাভ ডান, তারপরে কী হবে। ক্লিয়ার হলো? তো আজকে আমাদের এতটাই থাকলো, কেননা এরপর থেকে আমরা ইটটা শুরু করব। ইটের কিছু ব্যাপার রয়েছে, কোথায় বসে না বসে, ইটসের সঙ্গে পার্থক্যটা, এই জিনিসগুলো যদি তোমরা জানো অনেকে, ঠিক আছে। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।